ত্রাণবাহী গাড়ি নিয়ে ঢাকা থেকে বন্যা দুর্গত এলাকার দিকে আসতে আসতে অভূতপূর্ব সব দৃশ্য চোখে পড়ল। দেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণবাহী গাড়ির যে ঝাঁক লক্ষ্য করলাম, মানুষের যে সাড়া দেখেছি সেটি আসলে ভোলার মতো নয়। কেউ ত্রাণবাহী গাড়িতে শুকনো খাবার, কেউ খাবার রান্না করার বিভিন্ন সরঞ্জাম নিয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ অন্যান্য যে এলাকা বন্যা দুর্গত হয়েছে সে সমস্ত এলাকাতে অসংখ্য ত্রাণবাহী গাড়ির যাওয়ার যে দৃশ্য, এটি আসলেই আমাদেরকে মুগ্ধ করে। সারা দেশের মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, সেটি প্রশংসার দাবি রাখে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম ছোট বড় অনেক ট্রাক ভর্তি ত্রাণের যে পণ্য, সেগুলো নিয়ে ছুটে চলেছেন হৃদয়বান মানুষেরা। আমরা গাড়ি বহরে দেখেছি কুষ্টিয়া থেকে, পাবনা থেকে, পিরোজপুর থেকে, আমাদের মাগুরা, যশোর, নড়াইল এলাকা থেকে অনেক গাড়ি দেখেছি। কুমিল্লা ক্যান্টনমেন্টের সামনের দৃশ্য, সেখানেও আমরা লক্ষ্য করেছি অসংখ্য ত্রাণবাহী গাড়ি সেখানে গিয়ে জমা হচ্ছে এবং সিরিয়ালি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করছে। সেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর কিছু গাড়ি ত্রাণ নিয়ে বিভিন্ন দুর্গত এলাকায় ছুটে চলছে। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল অসংখ্য ত্রাণের গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে দুর্গত এলাকার দিকে। শুরুতে আমাদের ফেনীর কথা চিন্তা ভাবনা থাকলেও জানতে পারি যে সেখানে ফেনীর দিকে প্রচুর সংখ্যক ত্রাণবাহী গাড়ি যাচ্ছে। এমনকি ওখানে একটা লেন করে দেওয়া হয়েছে শুধুমাত্র ত্রাণবাহী গাড়ি ঢোকার জন্য, এবং গাড়ির এতটাই প্রেসার যে ত্রাণবাহী গাড়ির কারণে কুমিল্লার পর থেকে প্রায় ফেনী পর্যন্ত গাড়ির জ্যাম সৃষ্টি হয়েছে। এই যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ত্রাণবাহী গাড়ি। এই গাড়িগুলো কুমিল্লা থেকে নোয়াখালী এবং লক্ষ্মীপুর যে দুর্গত এলাকাগুলো রয়েছে সে এলাকার দিকেই যাত্রা। আমাদের গাড়ির পাশাপাশি যেখানে দেখতে পাচ্ছি একটা রেস্কিউ টিম যাচ্ছে দুর্গত এলাকায় রেস্কিউয়ের কাজে সহযোগিতা করার জন্য। নানাজন নানাভাবে এসেছে, কেউ এসেছে মেডিকেল টিম নিয়ে। এই যে যে গাড়ির সারি, এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে দুটি নৌকা নিয়ে যাচ্ছে একটা দল উদ্ধার কাজে সহযোগিতার জন্য। মেডিকেল টিমকে আমরা দেখেছি দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য। সেনাবাহিনীর হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, হেলিকপ্টার নিয়ে সেই জায়গাগুলোতেই যাওয়া হচ্ছে যেখানে সাধারণত গাড়ি নিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব নয়। চলতে চলতে কন্টেন্ট ক্রিয়েটর খান সাহেবের সাথে দেখা হয়ে গেল। ওনারাও একটা টিম করেছেন ওখানে দুর্গত এলাকায় সাহায্যের জন্য, একটা তহবিল গঠনের জন্য কাজ করছেন। এরকম নানা রকম চোখ জোড়ানো দৃশ্য